বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের প্রায় সবাই মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বরকনেসহ একই পরিবারের ১৩ জন রয়েছেন। স্বজন হারানো জনি নামের এক যুবকের আর্তনাদ এখন রামপাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বাতাস ভারী করে তুলছে। স্থানীয় বাসিন্দা মিঠু জানান, জনি তাকে ফোনে বলেন, আমি বাদে পরিবারের সবাই একই গাড়িতে ছিল, তারা সবাই মারা গেছে। আমি রামপাল হাসপাতালে যাচ্ছি, তোমরা একটু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাও। মিঠু দ্রুত হাসপাতালে গিয়ে দেখেন জনির পরিবারের কাউকেই আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত কনে মার্জিয়া আক্তারের মামা আবু তাহের বলেন, খুলনার কয়রা উপজেলার নকশায় আজ দুপুরে তার ভাগ্নি মার্জিয়ার বিয়ে হয়। মার্জিয়ার শ্বশুরবাড়ি মোংলার ষোলবুনিয়ার উদ্দেশ্যে রওনা হয় বরযাত্রীদের মাইক্রোবাসটি। রামপালের কাছাকাছি দুর্ঘটনা ঘটে। এতে মার্জিয়া, তার বোন লামিয়া ও নানি মারা গেছে, আর বরসহ মারা গেছেন ৮ জন। বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাফর আহমেদ জানান, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল, আর মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল। বেলাই ব্রিজের কাছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, বেলাই ব্রিজ এলাকায় দ্রুতগতিতে আসা বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসটির মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে ৮ জনের মরদেহ এসেছে। এর মধ্যে ৩ জন শিশু, ৩ জন নারী আর ২ জন পুরুষ। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল, তিনিও মারা গেছেন। ঘটনার বিবরণ দিয়ে ওসি জাফর আহমেদ গণমাধ্যমকে বলেন, বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল, আর মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল। বেলাই ব্রিজের কাছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ৩ নারীসহ মাইক্রোবাসের ৪ জন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনার শেষে দাঁড়িয়ে একটাই প্রশ্ন বারবার মনে আসে, মানুষের ভাগ্য কতটা নির্মম হলে এমনটা ঘটে? দুপুরে যেখানে ছিল বিয়ের আনন্দ, হাসি আর নতুন জীবনের স্বপ্ন, সেখানে কয়েক ঘন্টার মধ্যেই নেমে এলো মৃত্যুর কালো ছায়া। যে কোণে নতুন সংসারের স্বপ্ন নিয়ে স্বামীর হাত ধরে রওনা দিয়েছিলেন, সেই কোণেই আর শ্বশুরবাড়ির দরজায় পৌঁছাতে পারলেন না। যে পরিবার একসাথে আনন্দের যাত্রায় বের হয়েছিল, তারা একসাথেই পৃথিবী ছেড়ে চলে গেল। সবচেয়ে বেদনাদায়ক হল, একজন মানুষ বেঁচে রইলেন, আর তার চোখের সামনে ভেঙে গেল পুরো পরিবার। জীবন কখন, কোথায়, কিভাবে বদলে যায়, কেউই তা জানে না। এই ঘটনাটি যেন আমাদের আবারও মনে করিয়ে দেয়, মানুষ পরিকল্পনা করে, স্বপ্ন দেখে, কিন্তু সে সিদ্ধান্তটা থাকে আল্লাহ তাআলার হাতে। আজ যে পরিবারটি সকাল পর্যন্ত ছিল হাসিতে ভরা, সন্ধ্যার আগেই তারা হয়ে গেল এক মর্মান্তিক স্মৃতি। মানুষের ভাগ্য কতটা কঠিন হলে বিয়ের গাড়িটাই হয়ে যায় জানাজার মিছিল? এই প্রশ্নের উত্তর হয়তো কারো জানা নেই। আল্লাহ যেন নিহতদের জান্নাত নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই অসহনীয় শোক সহ্য করার শক্তি দান করেন।